তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খানের সিকান্দার ছবিটা নিয়ে। আমরা জানি ছবিটা ঈদে মুক্তি পেয়েছে এবং ছবিটা বক্স অফিসে ফ্লপ ভার্ডিক্ট পেয়েছে, ছবিটা হয়েছেও খুব খারাপ। তবে এটাও সত্যি ছবিটা রিলিজ হওয়ার আগের দিন রাতেই লিক হয়ে যায়, যে পাইরেটেড ওয়েবসাইটগুলো আছে সেখানে ছবিটার এইচডি প্রিন্ট বেরিয়ে যায়। এবার এটার জন্য ছবিটার ব্যবসায় অবশ্যই এফেক্ট পড়েছে। ছবিটা খারাপ হওয়া সত্ত্বেও হয়তো এর থেকে বেটার ব্যবসা করতো, যেটা ছবিটা করতে পারে না। তো ছবিটার যে টিম তারা পাইরেসি ইন্স্যুরেন্স ক্লেম করেছে 91 কোটি টাকার, এবং এর আগে যে ছবি লিক হয়েছে, ছবির যা পাইরেটেড ভার্সন বেরিয়েছে তার জন্য এত কোটি টাকার ক্লেম করা হয়নি, যেটা সিকান্দারের ক্ষেত্রে করা হয়েছে। এবং এখন যেরকমভাবে পাইরেসি হচ্ছে, ছবি রিলিজের দিনের দিন কি আগের দিন রাত্রেবেলা বহু ছবি লিক হয়ে যাচ্ছে। এবার দেখার সেটাকে কোনোভাবে বন্ধ করা যায় কি না, তার কারণ ডেফিনেটলি এখন ছবির ব্যবসা আগের থেকে অনেক কমেছে, সিনেমা হলের সংখ্যা কমেছে। এরকম হারে যদি ছবির পাইরেসি হতে থাকে তাহলে সেটা আরও বিপজ্জনক। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, আপনারা প্রত্যেকেই জানেন ঠাগ লাইফ রিলিজ হওয়ার আগে কর্ণাটকা স্টেট তারা কীরকমভাবে কমল হাসানের ছবি ব্যান করা নিয়ে উঠে পড়ে লাগে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যখন কোনো ছবির সেন্সর হয়ে যাবে তার এই ছবিকে রিলিজ দেওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো কর্ণাটকা গভর্নমেন্টকে জানিয়েছে সুপ্রিম কোর্ট যে ঠাগ লাইফ ছবিটা রিলিজ দেওয়ার ব্যবস্থা করা হোক। ঠাগ লাইফ এমনিতেই ডিজাস্টার হয়ে গেছে, তবে এই কোর্ট কেসে কমল হাসান জিতে গেছে। অভিনয় দেও যারা ছবি বানিয়েছিল দিলওয়ালে, যে ডার্ক কমেডিটা আমাদের প্রত্যেকের পছন্দ হয়েছিল, তো সেই ছবিটার সিকুয়াল আসছে, এটা সে নিজে কনফার্ম করেছে এবং সে জানিয়েছে তার মাথায় বিভিন্ন আইডিয়াস ছিল যেটা সে অ্যাপ্রোচ করেছে, খুব শীঘ্রই এই ছবির কাজ হবে। তো দেখার দিলওয়ালে 2 যখন বক্স অফিসে আসে সেটা হয় কেমন। সিতারে জামিন পর এই ছবিটা ইউএস সার্টিফাইড হয়েছে এবং এই ছবিটার রান টাইম হচ্ছে 2 ঘন্টা 38 মিনিট 46 সেকেন্ড। ছবির কিছু শব্দ সেগুলো রিপ্লেস করে দেওয়া হয়েছে। দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে, ছবির থেকে এক্সপেকটেশন আছে অবশ্যই। দেখার ছবিটা ডাবল ডিজিট নাম্বার দিয়ে স্টার্ট করতে পারে কি না। অ্যাটলি তার এগেনস্টে যে অ্যালিগেশন আছে এই কপি নিয়ে, সেটা নিয়ে সে একটা স্টেটমেন্ট দিয়েছে। অ্যাটলিস্ট ছবিতে বহুবার এই কথাটা উঠে আসে, তার ছবি দেখে দর্শকেরা বলে যে তার ছবিতে পার্টিকুলার এই সিনটা সেটা অন্য কোনো ছবির পপুলার সিন থেকে নেওয়া হয়েছে। তো এরকম ধরনের জিনিসপত্র বারংবার অ্যাটলি করেও থাকে এবং সেটাকে ক্রিটিসাইজও হতে হয়। অ্যাটলি সেটা নিয়ে বলেছে যে সে কপি করে না, সে নিজের লাইফে যা জিনিসপত্র দেখে সেগুলোই বড় পর্দায় সে দেখানোর চেষ্টা করে, সে কপি করে না। কিন্তু বিষয়টা হচ্ছে তার ছবিতে যে আইকনিক সিনগুলোকে দেখা যায়, যেগুলো আমরা আগে বহু পপুলার ছবিতে দেখে ফেলেছি, সেগুলো সে বলতেই পারে যে আমি এগুলো সিনেমায় দেখেছি এবং সিনেমায় দেখে আমার সিনেমায় এগুলো বসিয়েছি। এবং সেটা কপি নয়, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সড হওয়া, সেটা হচ্ছে অ্যাডাপ্ট করা। এটা সে বলতেই পারতো। রিয়েল লাইফে দেখেছি এবং রিয়েল সিনেমায় দেখেছি, দুটো আলাদা কথা। কার্তিক সাব্বারাজ যার লেটেস্ট ছবি এসছে রেট্রো, সেই ছবিটা মিক্সড রেসপন্স পেয়েছে, বক্স অফিসে সাফল্য দেখেনি, বাট ছবিটা সূর্যার প্রিভিয়াস ছবিগুলোর থেকে বেটার পারফর্ম করেছে। তো সেই ছবিটা নিয়ে কার্তিক সাব্বারাজ বলেছে 3-4 মাসের মধ্যে ছবির একটা এক্সটেন্ডেড কাট আসবে ওটিটিতে, এবং সেই ছবিটার যা ইমোশন ছিল, যেরকম ধরনের সিকোয়েন্সেস ছিল, যেরকম অ্যাকশনের ডেপথ ছিল, ছবিটার আরামসে 4-5খানা এপিসোডের সিরিজ আসতে পারে, যেখানে প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন হবে 40 মিনিট করে। প্রভাসের রাজা সাহেব ছবিতে 4টে গান রয়েছে। দুদিন আগেই টিজার এসছে, টিজারটা ভালো লাগেনি। এবার দেখার ছবির বাদবাকি প্রোমো ম্যাটেরিয়ালগুলো কেমন হয়। এই 4টে গানের মধ্যে ব্যালেন্স করা হয়েছে এরকমভাবে, একটা হচ্ছে মেলোডি গান, একটা হচ্ছে সেলিব্রেশনের গান, একটা হচ্ছে আইটেম সং, এরকমভাবে। এবং এই গানের পোর্শন শ্যুট হওয়া বাকি রয়েছে এবং প্রভাসের কিছু টকির প্যাচ বাকি রয়েছে। বাদবাকি ছবির শ্যুট ডান, এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহে ছবি একটা গান আসতে পারে, লিরিক্যাল ভিডিও আসতে পারে। দেখার সেটা অডিয়েন্সকে কতটা মজা দেয়। 6 জুলাই রণবীর সিংয়ের জন্মদিনের দিন আসতে পারে ধুরন্ধরের মোস্ট অ্যান্টিসিপেটেড টিজার। এই ছবির যা কাস্ট, ছবির যেরকম ডিরেক্টর, রণবীর সিংয়ের যা লুক, এই ছবিটা নিয়ে আমি বিভৎস এক্সাইটেড। দেখার ছবিটা হয় কেমন। শয়তান 2 নিয়ে আমি আপডেট দিয়েছিলাম কয়েকদিন আগেই যে ছবিটার কাজ 2026-এর শুরুর দিক থেকে হবে এবং ছবিটার প্রি প্রোডাকশন, এই যে ভাস, সেই ছবিটা রিলিজ হওয়ার পরেই শুরু হবে। এবার বিষয়টা হচ্ছে এই ছবিটার যে শ্যুট, যে লোকেশন, সেটা বেস করা হবে হচ্ছে কোঙ্কণ, মহারাষ্ট্রায়, এবং পার্ট 2-তে আরও অনেক বড় নাম অ্যাসেম্বল হবে এবং তারা পরবর্তী পার্টের হিন্ট দেবে পার্ট 2-তে। এবং যেটা ম্যাসিভ প্ল্যান করছে অজয় দেবগন, সেটা আমরা হিন্ট পেয়ে যাব মাতে অলরেডি এবং শয়তান 2-তে। তারা আরও অনেক ক্যারেক্টার ইন্ট্রোডিউস করবে।
আর বলে রাখি, এটা কিন্তু পুরোটাই তারা এমনভাবেই বানাতে চাইছে যাতে সেটা রুটেড হয়। দেখার কোন কোন ছবির রিমেক করে বেটার করে তারা রিলিজ করে এই ইউনিভার্স এবং ছবিগুলো হয় কেমন। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।